তো দেখো, এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা 2026 সালের বই। এই যে দেখো 2026 সালের বই লেখা আছে, আমি দেখাই। এই যে 2026 সালের বই। তো আজকে আমরা সমাধান করব প্রথম অধ্যায়। তো পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই 6। হ্যাঁ, তো আমি প্রথম অধ্যায় তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমাদের বই চেঞ্জ করেছে এই বছর। তো এই যে দেখো প্রথম অধ্যায়, আকাইদ ও ইবাদত। হ্যাঁ, আকাইদ ও ইবাদত। তো প্রথম অধ্যায় আমরা আজকে সমাধান করব। তো পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 6। তো 6-এর এখানে আছে খ, গ, এই দুইটা আমরা সমাধান করব। তারপরে আমরা সমাধান করব, আমি দেখাই। এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 10। 10-এর এই ক, এটা আমরা সমাধান করব। তারপরে সমাধান করব, এই যে স্ক্রল করে নিচে চলে যাব। এই যে স্ক্রল করে তারপরে দেখো সমাধান করব হচ্ছে এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত, 17। হ্যাঁ, 17 পৃষ্ঠার এই যে এখানে ক, এটা সমাধান করব। ঠিক আছে, তারপরে আমরা সমাধান করব না, আজকে এই 17 পৃষ্ঠা পর্যন্তই সমাধান করব। তারপরে দেখো নিচে এখানে অনেকগুলো দেওয়া আছে, তো এগুলো আমরা সমাধান করব না, আজকে শুধু 17 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো চলো প্রথম থেকে ভিডিওটি শুরু করি, 5 পৃষ্ঠা থেকে। ঠিক আছে, সরি 6 পৃষ্ঠা থেকে। এই যে আমরা শুরু করবো এখান থেকে। তো দেখো এখানে কি লিখেছে প্রথমে। তো 2026 সালের নতুন বই, পুরোটাই চেঞ্জ করেছে। তো দেখো ক নাম্বার বলেছে, মহান আল্লাহর জাতি সত্তাগত ও সিফাতি গুণবাচক নাম লেখা ছবি বা পোস্টার দেখে আলোচনা করি, কাজটি জোড়াই করি। মানে তার গুণবাচক নাম দেখে আমরা, নাম বা ছবি দেখে, মানে পোস্টারের ছবি দেখে আমরা এগুলো নিয়ে শুধু আলোচনা করব। এ নিয়ে কোনো বলে নাই যেটা লিখে দাও, এরকম কিছু বলে নাই, শুধু আলোচনা করার কথা বলেছে। তো জোড়ায় জোড়াই মানে দলগতভাবে আলোচনা করব, তো এটা। তারপরে দেখো এটার খ নাম্বারে উত্তর আছে। তারপরে খ নাম্বারে আছে, মহান আল্লাহর জাতির নাম লিখি, অতঃপর অর্থসহ তার 5টি সিফাতি নামের তালিকা তৈরি করি, কাজটি একাকী করি। ঠিক আছে, এই যেখানে 5টি দেওয়া আছে, 5টি নাম লিখবো। মহান আল্লাহর গুণবাচক নাম আমরা এখানে 5টি লিখবো, আর গুণবাচক নামের অর্থ এখানে 5টি লিখবো। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো মহান আল্লাহর গুণবাচক নাম আর গুণবাচক নামের অর্থ এখানে। তো দেখো প্রথমে হবে, এখানে 5টি দেওয়া আছে। তো এখানে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই যে 5 নাম্বার। হ্যাঁ, তারপর এখানে গুণবাচক নামের অর্থ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ঠিক আছে, গুণবাচক নামের অর্থ এখানেও 5টি দেওয়া আছে। ঠিক আছে, এই যে। তো আমাদের কিন্তু ক নাম্বার, এটা হচ্ছে কি খ নাম্বার। তো খ নাম্বার কিন্তু আমাদের কমপ্লিট। তোমরা দ্রুত এটার স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, তো আমরা এখন আমাদের বইয়ের হোম পেজে ফিরে যাব। তো দেখো আমাদের কিন্তু এই ক এবং খ নাম্বার দুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই গ নাম্বার সমাধান করব। দেখো গ নাম্বারে কি লেখা আছে, মহান আল্লাহর নিয়ামত অনুগ্রহ সম্পর্কে পর্যবেক্ষণ করে তার প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশের উপায়সমূহ লিখি, কাজটি দলগতভাবে করি। মহান আল্লাহর নিয়ামত সমূহ শুকরিয়া আদায়ের উপায়সমূহ। তো চলো আমরা এখানে 5টি লিখে দিই, এখানে 5টি ঘর আছে, আমরা লিখে দিই উত্তর। আহ, তো এই দেখো প্রশ্নটি আর উত্তর হচ্ছে আল্লাহর নিয়ামত সমূহ শুকরিয়া আদায়ের উপায় সমূহ। তো দেখো এই যে দেখো 1 নাম্বার, সুন্দর শরীর ও সুস্থতা, শুকরিয়া আদায়ের উপায় সমূহ, আল্লাহর ইবাদত করা ও স্বাস্থ্যের যত্ন নেওয়া। 2, অবারিত পানি ও বাতাস অপচয় না করা এবং পরিবেশ দূষণমুক্ত রাখা। তো এগুলো কিন্তু তোমরা গুগলে সার্চ দিলে উত্তর পেয়ে যাবে, আমি কিন্তু সমস্ত কিছু গুগল থেকেই নিয়েছি। ঠিক আছে, এরপর দেখো 3 নাম্বারে কি আছে, ফ- এই যে ফলমূল ও খাদ্যদ্রব্য খাওয়ার আগে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ বলা। 4, মা বাবা ও পরিবার, তাদের সেবা করা ও তাদের সাথে ভালো ব্যবহার করা। তারপর দেখো 5 নাম্বারে কি আছে, ধন সম্পদ, গরিব ও আহ, অভাবী মানুষকে সাহায্য করা। তো এটা ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের 6 পৃষ্ঠা এটাও কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তো এখন আমরা নেক্সটে চলে যাব 6 পৃষ্ঠা কমপ্লিটের পরে। 6 পৃষ্ঠা কমপ্লিটের পরে দেখো আমরা এখন চলে এসেছি, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 10। তো দেখো 10 পৃষ্ঠায় আমাদের এখানে কি লেখা আছে, দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব লিখি, কাজটি দলগতভাবে করি। ব্যক্তিগত জীবনের গুরুত্ব, পারিবারিক জীবনের গুরুত্ব, সামাজিক জীবনের গুরুত্ব এবং রাষ্ট্রীয় জীবনের গুরুত্ব। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই।
তো দেখো এটা হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে উত্তর। এটা দেখো ব্যক্তিগত জীবনের গুরুত্ব কি হবে। ইবাদতের মাধ্যমে মানুষের মন পবিত্র হয়, আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি পায় এবং চারিত্রিক গুণাবলী বিকশিত হয়। এটি আত্মশুদ্ধি ও শৃঙ্খলার শিক্ষা দেয়। তারপরে দেখো এখানে আছে পারিবারিক জীবনের গুরুত্ব। পারিবারিক ইবাদতের চর্চা থাকলে সদস্যদের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ তৈরি হয়। এর ফলে একটি আদর্শ ও শান্তিপূর্ণ পরিবার গড়ে ওঠে। এখন সামাজিক জীবনের গুরুত্ব দেখব। সামাজিক জীবনের গুরুত্ব। জামাতে সালাত আদায় ও ইবাদতের মাধ্যমে সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ব এবং সাম্য প্রতিষ্ঠিত হয়। মানুষের মধ্যে একে অপরের প্রতি দায়িত্ববোধ বাড়ে। রাষ্ট্রীয় জীবনের গুরুত্ব। ইবাদতের শিক্ষা মানুষকে ন্যায়পরায়ণ ও সৎ হতে সাহায্য করে, যা দুর্নীতিমুক্ত এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গঠনের সহায়ক ভূমিকা পালন করে। তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান। তো দেখো আমাদের কিন্তু এইটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেক্সট পেজে চলে যাব। দেখা যাক নেক্সট পেজ আমাদের হচ্ছে 17 পৃষ্ঠা। তো চলো আমরা 17 পৃষ্ঠার সমাধান করে নিই। এই যে দেখো আমরা কিন্তু 17 পৃষ্ঠায়, এই যে 17 পৃষ্ঠায় চলে এসেছি। তো দেখো এখানে ক নাম্বারে কি বলা আছে। সালাতের আহকাম ও আরকান এর তালিকা তৈরি করি। কাজটি দলগতভাবে করি। সালাতের আহকাম, সালাতের আরকান। তো সালাতের আহকাম হচ্ছে এখানে 60টি লিখতে হবে, আর সালাতের আহকান আরকান হচ্ছে এখানে 6টি লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে ক নাম্বার। তো এই যে 1 নাম্বারে দেখো সালাতের আরকান শরীর পাক হওয়া, তারপরে সালাতের আরকান তাকবীরের তাহরিমা বলা, কাপড় পাক হওয়া, দাঁড়িয়ে নামাজ পড়া, নামাজের জায়গা পাক হওয়া, রিকাত পড়া, তারপরে সতর ঢাকা, রুকু করা, তারপরে আছে কিবলামুখী হওয়া, সেজদা করা, সময় হওয়া, শেষ বৈঠকে বসা, নিয়ত করা। তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটা সবকটি কমপ্লিট। তো দেখো এখন এখানে খ নাম্বারে কি বলেছে, শিক্ষককে দেখে অথবা ছবি বা ভিডিও দেখার মাধ্যমে সঠিক নিয়মে সালাতের অনুশীলন করি। কাজটি একাকী করি, ঠিক আছে। তো এটা কোনো বলে নাই লিখে দিতে, এটা জাস্ট বলেছে। তো এটা এই পর্যন্তই। তো পরবর্তীতে আমরা এই নিচের সমাধানগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতন এই 17 পৃষ্ঠা পর্যন্তই ছিল। তো পরবর্তী ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।